হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি সুজয় হেমন্তী চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সারাটা দিনের ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ছাদে থেকেই ভিডিওটা শ্যুট করছি, দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। আর আকাশের অবস্থা দেখো, সকাল থেকেই মেঘলা। আসলে কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে, তো সেই ওয়েদারটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম ছাদে এসে। আর এখন তো বাজে সকাল 10টা। তো বাবাও চেম্বার চলে গেছে, আমাদের মুড়ি খাওয়ার জোগাড় করছিলাম নিচে। আর এরই ফাঁকে দেখো, কালকে রাতে কেচে দিয়েছিলাম এই বেডশিট আর বালিশের কভার আর আমার একটা নাইটি, তো তুলিনি, রাতে ভিজে গেছে বলে ভাবলাম আর তোলার দরকার নেই। তো এইভাবেই শুকাক। আর একটু একটু করে তো বৃষ্টি পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ ছাদের অবস্থা দেখে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো চলো এই অবস্থাতেই আজকে দেখি কি রান্না হবে, আর নিচে গিয়ে দেখি কি আজকে মুড়ি খাওয়ার করছি। তো চলো তোমাদের সবটাই দেখাবো, দেখতে থাকো। চলে এলাম নিচে, আর এখানে দেখো আলু ভেজেছি, আর কালকে রাতের কুমড়োর তরকারি এখানে কিছুটা বেঁচে গেছে, তো সেটাই রেখে দিয়েছি। আর এখানে অনেকটা পরিমাণে ভাত আছে, দেখতে পাচ্ছ। এটা মা আর আমি সকালে দেখি খাবো দুজন মিলে। আর আলু ভেজেছি তো তার জন্য আরো খাবো। আর এদিকে ভাত হচ্ছে, ভাতের জন্য জল চাপিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো জলটা ফুটুক, দিয়ে চাল দেবো। তোমাদের দাদাভাইকে চলো মুড়ি দেবো, সোহমকেও খাওয়াবো। তো চলো এদিকের কাজগুলো সেরে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখনো পর্যন্ত দেখো বৃষ্টি পড়েই চলেছে, বৃষ্টি কামাই নেই, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর আমি এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। তো ডালটা হবে, কেননা বাবা তো চিকেন খায় না। আর আজকে বৃষ্টির দিনে ভাবলাম চিকেন না হলে হবে না, তার জন্য চিকেন আনিয়েছি। আর এখানে আলুটাও কেটে রেখেছি, তো চিকেন হবে। তোমাদের দাদাভাই ওটা চিকেনটাকে ক্লিন করছে, আর ডালটা আমি করে নেব বাবার জন্য। আর এখন কারেন্ট নেই, জানো তো, কারেন্ট নেই। কি সোহম, কি সোহম গাড়ি নিয়ে খেলছে, তাই তো? সোহম খেলা করো। আর মিক্সিতে যে ডাল বাটবো, তার মিক্সিতে যে মানে মশলা করবো, তার উপায় নেই। আদা কেটে দেখো এখানে রেখে দিয়েছি ভিজিয়ে। কারেন্ট নেই, তো আসুক কারেন্ট, তারপর করা হবে। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকাল বেলা, আর আজকে ঘুমাইনি একটু, বসে বসে টিভি দেখছিলাম। অনেকদিন পরে এইভাবে টিভি দেখলাম। আর সোহমকেও ঘুম পাড়ায়নি, কেননা কাল রাতে বহু জ্বালিয়েছে সোহম, তার জন্য ওকে ঘুম পাড়ায়নি। দুপুরে না ঘুম পারলে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বে, তার জন্যই। আর তোমার দাদাভাইও আছে সোহমের কাছে। এই ফাঁকে আমি এখানে বসে বসে একটু প্রকৃতি দেখছি জানলা দিয়ে। আর তোমাদেরকে বলি, ওয়েদারের একটুও পরিবর্তন হয়নি, সেই সকাল থেকে একই রকম ওয়েদার। বৃষ্টি একটু পড়ে যাচ্ছে, আর পুরো মেঘ করে আছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর আমি এখানে বসে বসে বাইরের প্রকৃতি দেখছি, তো চলো তোমাদেরকেও একটু দেখাই। তো আমি জানলাতে বসে বসে দেখছিলাম, আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি। দেখো একদম একই রকম ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার। আর এই ছাদটা দেখাই, দেখো পুরো ভিজে, জল জমে আছে, পুরো ভিজে। আর এদিকে পুরো মেঘ করে আছে একদম। তোমাদের দাদাভাই একটু স্টেশন যেতে হতো, তো যাবে একটু সন্ধ্যের দিকে। ওয়েদার তো পরিবর্তন হবে না, তো কিছু করার নেই, একটু কাজে যেতেই হবে। তো চলো আমি একটু বসি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখন টাইম হলো 6টা বাজতে 20 মিনিট বাকি। আর এদিকে আমাদের সোহমকে দেখো, সোহম দুপুরে ঘুমায়নি, মুখগুলো শুকিয়ে গেছে। আর সোহম আমার জন্য কেক বানাবে, তাই তো সোহম? বানাও। তো ফোনে মামির জন্য কেক বানাবে। আর বিছানাটাও এইমাত্র গুছালাম, কি অবস্থা করে রেখেছিল আমাদের সোহমটা। তো চলো। আর এদিকে বিতানির মাস্টার পড়াচ্ছে, বাইরে পড়াচ্ছে। আর ওদিকে হচ্ছে মা ঘুমাচ্ছে। তো এই হচ্ছে বিকালের পরিস্থিতি। আর তোমাদের দাদাভাই বললাম না স্টেশন গেছে, তো সোহম এই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল স্টেশন গেছে, তো একটু কাজের জন্যই গেছে। তো চলো, সোহম আমার জন্য কেক বানাচ্ছে, আমি খাবো। আমি চলে এসেছি নিচে, আমাদের মেলা থেকে খাট কেনা হয়েছে, তোমাদেরকে দেখানোর জন্য। দেখো নিচে চলে এলাম, এগুলো হচ্ছে প্লাই। আর খাটটা তোমাদের দেখাই, দাঁড়াও। তো দেখো খাটের ডিজাইনটা এরকম। তো মেলার খাট সাধারণত ভালো হয় না, কিন্তু এই খাটটা খুবই ভালো। মেলা থেকে নিয়ে মানে ঠকা হয়নি, ভালোই হয়েছে খাটটা। দেখো ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে উপরে দাদাভাইয়ের যে ঘরটা ফাঁকা আছে, ওই ঘরটাতে বিতানি থাকবে, তাই জন্য এই খাটটা নেওয়া হয়েছে। আর এইগুলো তার সরঞ্জাম। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, নতুন খাট এসছে আমাদের বাড়িতে, তো সেটাই দেখানো, দেখিয়ে দিলাম। যখন সেট করবে তখন ভালোভাবে দেখিয়ে দেবো আরো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। মা এদিকে দেখতে পাচ্ছ ময়দা মাখছে, রুটি হবে রাতে। আর এদিকে দেখো দুপুরের চিকেনটাকে এখানে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তো এটা দিয়ে রাতে আমাদের সবার হয়ে যাবে, ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর মা রুটি করছে। তোমাদের দাদাভাই মুড়ি চাইলো, এই দেখো রসুন এনে রেখেছি, রসুন দিয়ে মুড়ি দেবো। তো চলো এই কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো মায়ের রুটি করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ক্যাসারোলে ভরেও দিয়েছি, একটা কানি ঢাকা দেয় যাতে রুটিগুলো নরম থাকে। তো তোমাদের দেখিয়ে দিলাম।
আর এদিকে দেখো আমি এখানে বানাচ্ছি হচ্ছে চা। বিতানির মাস্টার এসছে, তো চা দেবো, তার জন্য দুধটা এখানে বসিয়ে দিয়েছি। তো চা করব, চলো চাটা বানিয়ে নিই। আমার চা প্রায় পুরোপুরি কমপ্লিট, দেখতে পাচ্ছ দুধ চা ফুটছে। আর চাটা একটু ঘন করেই বানিয়েছি, দেখে তো আমার একটু খেতেই মনে হচ্ছে, তো আমি খাবো। আর সন্ধ্যাবেলা চা তো একটু ভালোই লাগে, আমি তো খাই না, তো আজকে একটু ট্রাই করব, মাকেও দেবো। তো চলো চা আমরা খেয়ে নিই। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দুটো বেগুন, এটা আসলে দাদাভাই নিয়ে এসেছিল বাজার থেকে, তোমাদেরকে দেখানো হয়নি। তো চিকেন তো আছে, তার সাথে মা বললো এই বেগুনগুলোকে পোড়াতে। তো এই একটা বেগুন আর এই একটা বেগুন, এত বড় বড় বেগুন এর আগে কোনোদিন আনেনি, মানে এনেছিল বেগুন কিন্তু অন্যরকম। এই বেগুনগুলো দেখো, তো লোভ সামলাতে পারলাম না, চলো বেগুনগুলো পোড়াবো। বেগুন পোড়া, চিকেন আর রুটি, এটাই রাতের ডিনার। তো চলো পুড়িয়ে নি বেগুনগুলো। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়েছি যে নিচে আমাদের নতুন খাট আনা হয়েছে, আর খাটটা আনা হয়েছে এই ঘরে সেটিং করার জন্য। এখন তো খাটটা নিচেতেই আছে, সেটিং করা হয়নি। আর এই ঘরের অবস্থাটা তোমাদের দেখাই, দেখো স্টোর রুমের মতো আমরা ব্যবহার করছিলাম। আর এবার সমস্ত জিনিসপত্র সরাতে হবে, সবকিছুই সরিয়ে খাটটা সেটিং করতে হবে। আর এদিকে দেখো সবজি, কচু, রসুন, আলু, যা যা মানে প্রয়োজন, এদিকে বেগুন, এদিকে মিঠুর পেয়ারা, সমস্ত কিছু এদিকে রাখা আছে গুছিয়ে। আর এগুলো হচ্ছে শীতের মানে বেডিং পত্র আর কি, এখনো তোলা হয়নি, এখানেই একটা চেয়ারের মধ্যে গুছিয়ে রেখেছি। এটা হচ্ছে নিচে মানে কাজ হচ্ছিল, তাই জন্য ঢাকটা এখানে ওপরেই রাখা হয়েছে। আর এদিকে জিনিসপত্রগুলো সব এইভাবেই রাখা হয়েছে। এখন খাটটা যখন সেটিং করবে, সমস্ত ঘরের জিনিসপত্র বের করতে হবে, তখনও একটা ওপরে মানে ঝামেলাই হবে। তো কিছু করার নেই, সমস্ত কিছু রেডি করার দরকার। আর এই দিকেই খাটটা পড়বে, মানে এই সাইডে। তো যখন সেটিং হবে তোমাদের দেখিয়ে দেবো, তার আগে জিনিসপত্রগুলো আমরা একে একে গুছিয়ে নেব বাইরে, তারপর খাটটা সেটিং করব। তো দেখতেই পেলে এই ঘরে আসলে বিতানি থাকবে, ওর পড়াশোনা সমস্ত কিছু, খাটটা ওই জন্যই নেওয়া হলো। তো এই ঘরে পড়াশোনা করবে, খাটে থাকবে, সোহমও থাকবে ও দিদির সাথে। তো এরকমই প্ল্যানিং, দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো। আর বৃষ্টি তো ক্রমশ হয়েই চলেছে, থামছে না কোনো মতে। এইদিকে দেখো জামা কাপড়গুলো শুকায়নি, অর্ধেক শুকিয়েছে, আমি কিছুটা ভাঁজ করেছি, কিছুটা মেলে রেখেছি। তো চলো বন্ধুরা, এখন বাজে রাত 9টা, আর মশারি আমাদের টানানো হয়ে গেছে, সোহম ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই দেখো ওখানে এডিটিং করছে, তো দুজনে কাজে ব্যস্ত, একজন ঘুমাচ্ছে একজন কাজে ব্যস্ত। আর এবার আমরা ডিনার করব, এখনো ডিনার করিনি। আর এখানে টিভিও চলছে, টিভিটা আমি দেখছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।